নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। শীতের দিনে এই রোদটা কিন্তু দারুণ লাগছিল। তবে এই ভিডিওটা অনেকদিন আমি আগেই করেছিলাম, ব্যস্ততার কারণে আর পোস্ট করা হয়নি। জানেন তো আপনারা, এক নতুন সদস্য এসছে আমার বাড়িতে। তো সেই সদস্যটাকে নিয়ে এতই ব্যস্ত আমরা সবাই যে একটা ভিডিওতে ভয়েস দেব সেই টাইমটুকু আমার কাছে নেই। তো যাই হোক, এই আজকে বেরিয়ে পড়েছিলাম আমি আর মা একটুখানি নবদ্বীপ ভ্রমণ করতে। নবদ্বীপটা আমরা মাঝে মাঝেই চলে আসি, যখনই সময় পাই নবদ্বীপ চলে আসি। আর এই এখন যে এখানে আমরা যাচ্ছি, এই জায়গাটা এতটাই সুন্দর, তো সেই জায়গাটা খুবই ভালো লাগে। তবে আজকে সেই জায়গাটা কি একটু মন খারাপও হয়েছে। কেন হয়েছে সেটা তো অবশ্যই দেখাবো, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। এই হচ্ছে নবদ্বীপের নতুন যে গেটটা করেছে, সেই গেটটা। এখান দিয়েই চলে যাব আমরা জলমন্দিরে। তো জলমন্দিরেই ঘটেছে সেই জিনিস, তো সেটা কি সেটা তো অবশ্যই আপনারা দেখতে পাবেন, দেখাবো আপনাদের। তো চলুন দেখতে দেখতে যাই। কি সুন্দর লাগছে রাস্তাটা বলুন তো। যদিও রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি, আনকমপ্লিট হয়ে রয়েছে। কমপ্লিট হওয়ার পর এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগবে। তবে এক পাশে যে গাছগুলো লাগিয়েছে, সেই গাছের আবার কাটিং করা রয়েছে, তো সেগুলো অসাধারণ লাগে। দুদিকে দেখিয়ে দিলাম। এই দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে মঠে যাওয়ার একটা, আর আমরা সোজা রাস্তা দিয়ে চলে এসেছিলাম জলমন্দিরে। এই মন্দিরে আসতে চাইলে আপনারা নবদ্বীপ স্টেশন থেকে টোটো করে চলে আসতে পারবেন। জলমন্দির বললেই যে কেউ নিয়ে আসবে। তাছাড়া কৃষ্ণনগরের দিক থেকে আসলে আপনারা বাসে আসতে পারেন। আর ব্রিজটা পেরিয়ে, এই ব্রিজটা পার করেই পড়বে এই মন্দির। ডান দিকে খেয়াল করবেন এবং কন্ট্রাক্টরকে বলবেন জলমন্দিরের সামনে নামবো, তো আপনাদের নামিয়ে দেবে। আপনারা পায়ে হেঁটে একটু নিচের দিকে আসলেই পেয়ে যাবেন, বুঝতে কোনো অসুবিধা হবে না। আমি বাড়ি থেকে ডাইরেক্ট টোটো করেই এসেছিলাম, একদম মন্দিরের সামনেই নেমেছি। তো জলমন্দিরের সামনাসামনি রয়েছে এই সুন্দর মঠটা, তো এটাও একটু ঘুরে দেখবো, আপনাদেরও দেখাবো। সুন্দর সুন্দর এখানে কিছু গাছ রয়েছে, বড় একটা ঘন্টা রয়েছে, সব দেখাবো। তো এটা হচ্ছে শ্রী চৈতন্য সারস্বত মঠ। তো এই মঠটা খুবই বড় সড়ো একটা মঠ, নবদ্বীপের মধ্যে অনেকটাই বড় মঠ এটা। দেখতেও খুবই সুন্দর আর সাজানো গোছানো এত ভালো লাগে। বাইরে থেকে কত লোক আসে আপনারা তো বুঝতেই পাচ্ছেন। প্রত্যেক জায়গা থেকে নবদ্বীপ ভ্রমণ করতে কিন্তু মানুষ আসে, আর নবদ্বীপ ভ্রমণ করতে আসলে এইখানটাতে আসবেই। তো পড়ে নিন কি লেখা রয়েছে, আর সেই বড় ঘন্টাটাও দেখে নিন। এটা অনেকটাই বড় ঘন্টা। ক্যামেরায় ঠিক কতটা বড় লাগছে আমি ঠিক জানি না, তবে প্রণামও করে নিলাম মঠে ঢোকার আগে। বড় ঘন্টাটাও দেখিয়ে দিয়েছি। চলে আসলাম ভগবানের দর্শন করতে। ভগবানের দর্শন কিন্তু কপালে ঠাকা চাই। অনেক কবার হয়েছে কি বন্ধ ছিল, দেখতে পাইনি। এবার কিন্তু খুব সুন্দরভাবে দেখেছি। এর আগেও দেখেছি, তবে অনেক কবার ফিরেও গেছি বন্ধ থাকায়। ইনি কিছু একটা করছে, তারপরে প্রণামও করবে। আর অন্যবার আসলে একটু চাঞ্জল পাই, এবার সেটা পাইনি, মানে চরণামৃত পাই, চাঞ্জল না। তো চাঞ্চলও বলে অনেকেই, ভুল না কথাটা। আর দেখুন কি সুন্দরভাবে চারদিকে কাজ করা, খুব সুন্দর লাগে। গ্রিলগুলো খুব সুন্দরভাবে পদ্ম ফুলের ডিজাইন দেওয়া। মেঝেটাও কি সুন্দর, প্রণামী বক্স সবই যেন খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর অনেক রেস্ট্রিকশন আছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে। দু হাত উঁচু করে প্রণাম করে নিও, আর গৌরের কাছে আসলে দু হাত তুলো। এটাই হচ্ছে গৌরের কাছে আসলে আত্মসমর্পণ নিজেকে করতে পারলে গৌর তোমার পাশে রয়েছে। আর এই যে দেখুন কি সুন্দর এই থাম্বাগুলো পরপর যেন সাজানো, একদম মানে যেন পেন্সিল দিয়ে আঁকা। আমার দারুণ লেগেছিল এই জায়গাটা। এটা একটা সমাধি মন্দির, ভালো লাগছিল। মন্দিরটা বেশ অনেকটাই বড় ছিল। আর তার পাশেও রয়েছে আরো একটা মন্দির, তার সাথে রয়েছে কিছু পদ্ম ফুল গাছ, যেগুলো কিনা ছিল খুবই সুন্দর। আরো যে মন্দিরগুলো ছিল সেই মন্দিরের দিকে আর গেলাম না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এক মন্দিরে সবটা ঘুরলে জলমন্দিরটা ঘুরতে পারবো না। রোদ হলে জলমন্দিরটা ঘুরতে একটু কষ্টই হয়। শীতকালে ভালো লাগে, কিন্তু তবুও জানো আমার একটু রোদে কষ্টই হয়। যাক, এখানে পদ্ম গাছগুলো ভালো রয়েছে, এখনো সব মরে যায়নি, তবে প্রায় মরো অবস্থা। আবার কিছু কচি পাতাও হয়েছে, সাথে রয়েছে তুলসী গাছও অনেক। এখানে এর আগের বার এসে দেখেছিলাম বড় বড় পদ্ম ফুল ফুটে রয়েছে। আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছেন। এই হচ্ছে মন্দিরটার চূড়া। দেখতে কি সুন্দর লাগে, আর অনেক দূর থেকে দেখা যায়। ওই ব্রিজের ওপর থেকেও এই মন্দিরের চূড়া কিন্তু দেখা যায়। এই পদ্ম পাতাটা কতটা বড় হয়েছে দেখেছেন? আর এই মন্দিরে কারুকার্যগুলো এত সুন্দর,
তবে সাদা কালার আর গোল্ডেন কালার দিয়ে করলে আরো ফুটতো গাছগুলো। এদিকেও রয়েছে অনেক পদ্ম গাছ, তার সাথে এখানে সিমেন্টের একটা সুন্দর বড় পদ্ম করা রয়েছে, কিছু হাঁস তৈরি করা রয়েছে সবই সিমেন্ট দিয়ে। এই যে আর একটা পদ্ম রয়েছে, দেখতে খুবই সুন্দর। আর সামনে এই যে আমার মা, আর আমার মায়ের নামও পদ্ম, তো তার জন্যই আমার পেজের নাম পদ্ম মায়ের সংসার। তো আমরা এখন বেরিয়ে যাব এই মন্দির থেকে। এই মন্দিরে আর দেখার মতো কিছু নেই, এখানে আমরা কিছু ছবি টবিও তুলেছিলাম। এখন আমরা চলে যাব সামনের দিকে, কারণ জলমন্দিরটার শুনলাম খুবই খারাপ অবস্থা, চলো সেটাই দেখে আসি কি অবস্থা রয়েছে এখন। এই যে দেখুন এদিকের গাছগুলো বেশ সুন্দর, এই সামনে দিয়েও যাওয়া যায়, যেহেতু আমরা ওদিক দিয়ে ঢুকেছি তো ওই গেটটা দিয়েই বেরোবো, নয়তো এই গেট দিয়েই প্রত্যেকবার আমরা ঢুকি। এবার একটু এগিয়ে গেছিলাম কারণ টোটোটা রাখার জায়গা পাচ্ছিল না। এই চলে এসেছি জলমন্দিরে। তো জলমন্দিরে দেখছিলাম কুম্ভ মেলার একটা অ্যাড রয়েছে, মানে অনেক বড় করে। আর এখানে রয়েছে দেখুন কি সুন্দর তুলসী কাঠের মালা, বেল কাঠের মালা, তাছাড়াও অনেক ডিজাইন করা কাঠের লকেটও ছিল, যেগুলো তুলসীরও কাঠ ছিল, এক্সট্রা অন্য কিছু কাঠ দিয়েও তৈরি করা ছিল। বেশ ভালো লাগছিল। জপমালাও ছিল, জপের মালা রাখার যে ব্যাগ, সেই ব্যাগও ছিল। এই হচ্ছে জলমন্দির। তবে জলের অবস্থাটা এখন দেখাবো না, আসার সময় দেখাবো। এখন আমরা চলে যাব সেই হরিণগুলোকে দেখতে, যেগুলো আমাকে খুব টানে। তবে আমার মা এখানে আসতে খুবই বিরক্ত বোধ করে, কারণ হরিণগুলোর কাছে নাকি প্রচন্ড গন্ধ। আমার তো গন্ধ থেকে ওদের দেখে যেন বেশি ভালো লাগে, তো মা তার জন্য যেতে চায় না। তো মাকে আমি প্রত্যেকবার জোর করেই নিয়ে আসি। আর এই জলমন্দিরের চারদিকটা ঘুরতে না খুবই ভালো লাগে বিকালবেলা। যদিও আজকে সময় নেই হাতে, চারদিক আর ঘোরা হবে না। দেখতে ছোট লাগলেও বাউন্ডারি অনেক, ঘুরতে এটা বেশ অনেকটা সময় লাগে। তাই ওদিকে আর না গিয়ে সোজা চলে গেলাম হরিণ দেখতে। আর এই পাশে এটা হচ্ছে শিব মন্দির। তো আজকে আর শিব মন্দিরেও উঠবো না, নিচ থেকেই ভোলানাথকে স্মরণ করে নিলাম আর সামনে দিয়ে এগিয়ে গেলাম হরিণগুলো দেখতে। কারণ আজকে শিব মন্দিরে ওঠা হবে না, তারও একটা কারণ রয়েছে, তো সেটা আর নাইবা বললাম। তো চলুন যাই হরিণগুলো দেখে আসি। হরিণগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ঘিরে রেখে দিয়েছে, আর পেছনে রয়েছে পাঁচিল, পাঁচিলের ওপরেও বেশ সুন্দর নেট দিয়ে ঘেরা। তবে এখান থেকে হরিণগুলো রাতে চুরি হয়ে যায় না, এটাই আমি ভাবি, কারণ ওদিকের পাঁচিল বেয়ে মানে নিশ্চিন্তে আসা যাবে। তবে অনেক বাড়ি আছে তো হয়তো তারাই রক্ষা করে, কারণ হরিণ তো খুবই একটা দামি প্রাণী না, তো অনেকেই তো অসৎ মানুষ থাকে। তো এখানে দেখুন ছোট ছোট অনেক হরিণ রয়েছে, সবে শিং বেরিয়েছে, কারো শিং হয়নি। আর একটা তো ছোট্ট ছোট্ট মানে একদম ছোট্ট হরিণ ছিল, তো সেটা একটু দূরে ছিল, মাঝে সাঝে আসছিল। আর এই যে নিচ দিয়ে দেখুন মুখও বার করছিল, ওর শিং টিং এখনো কিছু হয়নি। আর এই শিংগুলো একদম শক্ত হয়ে রয়েছে, মানে এই শিং দিয়ে আপনার মানে যেখানে সেখানে যখন তখন লেগে যেতে পারে, এতটা ছুঁচলো ছিল মাথাগুলো, মানে হাত দিলেও ভয় করছিল তো কখন শিংগুলো ঢুকিয়ে দেয়। যাই হোক, কিছু ওই যে ছোট ছোট বলছিলাম না, একদম ছোট্ট ছোট কুচু কুচু ছিল, ওই যে দেখুন একদম কুচ্চু হরিণ। ওই ছোট্ট হরিণটাকে আমার খুব শখ ছিল বাড়ি নিয়ে আসা, যদিও সেটা কখনোই সম্ভব নয়, জানি না কিভাবে সম্ভব করা যায় সেগুলো, আমার এই সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তো আমার খুব ভালো লাগছিল ছোট্ট হরিণটাকে। আরো দূরে অনেক হরিণ ছিল, অনেক মানে প্রচুর হরিণ ছিল। এক একটা হরিণ এত বড় ছিল, ছোটখাটো একটা গরুর মতো বললেই হয়। তো আমরা চলে যাচ্ছিলাম, আর এবার দেখবো সেই জলমন্দিরের সেই অবস্থাটা। জলের মাঝখানের মাছগুলো হঠাৎ দেখতে ভেসে ভেসে উঠেছে, কেন মারা গেল হঠাৎ করে? আমি তো সেটা ভেবেই আশ্চর্য। এইখানে যা মাছ ছিল, এত সুন্দর সুন্দর বড় বড় গোল্ডেন ফিশ ছিল, মানে দেখে আমার খুব ভালো লাগতো। কিন্তু এবার এই মর্মান্তিক অবস্থা দেখে আমার নিজেরই খুব খারাপ লাগছে। দেখুন এই একটা মাছ রয়েছে, ওদিকে আরো মাঝে মাঝে ছিল, যেগুলো ক্যামেরায় আমার দেখানো সম্ভব নয়, এটাই দেখালাম। আর এই মাছটার প্রায় 2.5-3 কেজি ওজন হবে, এতটাই বড় ছিল। আজ দেখছি হঠাৎ এখানে পুকুরেও জল খাচ্ছে, পুকুর থেকে। পুকুরেও আমি এরকম করে জল খেতে দেখি না, কেন ও এরকম করছে? আর তার সাথে এখানে আরো অনেক মাছ কিন্তু বেঁচেও রয়েছে, আবার প্রচুর মাছ কিন্তু মারাও গেছে। দূরে দূরে ভাসছিল অনেক মাছ। এই যে দেখুন জলে প্রচন্ড নোংরাও কিন্তু হয়েছে, এরকম কেন হলো হঠাৎ করে, এটাই ভাবছি। আর অনেক মাছ রয়েছে যেগুলোকে আবার অর্ধেক অর্ধেক ভাবে খেয়েও নিয়েছে, কোনোটা লেজ ভাসছে, কোনোটা মাছের একটু পেট ভাসছে। দেখুন এই একটা, এরকম কিন্তু প্রচুর ছিল। দূরের গুলো আমি খালি চোখে দেখতে পারলেও ক্যামেরায় দেখানো সম্ভব নয়, তাই দেখালাম না। কিন্তু এরকম প্রচুর মাছ কিন্তু মরে পড়েছিল আজকের এই জলটাতে। জলটা দিয়ে প্রচন্ড গন্ধও বেরোচ্ছিল,
কেউ আর আজকে মাছের খাবার দিতে আসছিল না কাছাকাছি। তো এইটা কেন হলো এটাই আমি মানে ভাবতে পারছি না। এত ভালো মাছ ছিল, হট করে সব মাছ কেন মরে গেল, কারণটা কি ছিল সেটাই তো আমার আশ্চর্য লাগছে। আর এইগুলো ছিল হরিণের খাবার। জলমন্দির থেকে বার হওয়ার পরই আমরা সামনে একটা গোপী রেশের দোকান দেখে ওই দোকানটায় গেছিলাম। একটা গোপী রেশ ঝোলানো ছিল, যেটা এই ইয়েলোটা আবার বেশি পছন্দ হয়েছিল, আর মায়ের ছিল রেডটা। দুটোরই দাম জিজ্ঞাসা করলাম, মায়াপুরের থেকে অনেক বেশি দাম বললো। মায়াপুরে এগুলো 300 টাকায় পাওয়া যায়, আর এখানে এগুলো বললো 650 টাকা। তাই আর কোনো কথা না বলে গট মট করে হেঁটেই চলে আসলাম। যাক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই সাপোর্ট করুন আমাকে। একদম কাছে এসেও আমার পেজটাকে এইভাবে বসে যেতে দেখতে খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, তো আজকের মতো এখানেই শেষ করলাম। তো অবশ্যই সাপোর্ট করবেন। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।